আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে এটা হলো বড় আমরা খাসি মুরগি বলি। এই মুরগির চামড়াটা খাইতে খুবই ভালো লাগে। গোশটা একদম গরুর গোশের মতনই লাগে খাইতে। এখানে 1 কেজি গরু মানে খাসি মুরগি আছে, তা আমি রান্না করব। ভিডিওটা দেখুন বন্ধুরা, ভালো লাগবে। এই যে হলুদ ফাঁকি আর লবণ, আর এই যে পেঁয়াজ কুচানো। এই যে এটা আমি তেলের জন্য কিনে আনছি 400 টাকা দিয়ে তেল। এলাচ, গরম মশলা, জিরা আর টমেটো সস, আর দেব এই যে সোয়া সস। গরম মশলা ফাঁকি, জিরা ধনিয়া ফাঁকি, আদা রসুন বাটা একসাথে, মরিচ ফাঁকি। আমি একটু ঝাল খাই, তার জন্য আমি একটু ঝাল বেশি দিই। যারা ঝাল কম খাইবেন তারা ঝাল কম দিবেন। সোয়া সস এই অল্প 2-3টা টেবিল চামচের মতন এখন দিয়া একদম ভালো করে হাতে আমি মাইখা তারপরে তরকারিটা আজকে বসাবো। এই যে একটু অল্প কেটে দিও, একটা হাতটা দিয়ে অল্প একটু পানি দিলাম কষানোর জন্য। এই যে আমি কুয়া ছুটাই দিলাম রসুন। গোশের ভিতরে রসুন দিলে কিন্তু রসুনটা খাইতে খুব ভালো লাগে, ভাতের লাগে দইলা। তা আমি মানে আনাম দিই নেই, বড় রসুন দেখে কুয়া ছুটে ছুটে দিলাম। আপনারা যদি চান আনামও দিতে পারবেন। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এই মগে দিয়ে এই ডান পুরো মগটা দেবো না, যেন কষানো গোশ খাবো। মানে কষা কষা গোশের ভিতরে বেশি পানি দেওয়া লাগে না, কম পানি দিলে হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পানি দিছি এখন। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন একদম দেখুন গোশের কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দিলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা। আল্লাহ হাফেজ।